ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। ইউ গট এ মেসেজ, ইউ গট এ মেসেজ। মেসেজ শব্দে ঘুম ভাঙল মিমের। সেটা আজ থেকে নয়, এত সকাল তার কাছে মেসেজ আসে আরও 1 বছর আগে থেকে। আর মিম জানে মেসেজে কী লেখা আছে। মেসেজে লেখা আছে, যেন তাড়াতাড়ি ওঠো, নামাজটা তো পড়তে হবে, তাই না? এই মেসেজটা সে গত 1 বছর ধরে পাচ্ছে। মিম অনেকবার তার নাম্বার চেঞ্জ করেছে, কিন্তু কোনো কাজই হয়নি, কারণ লোকটা কোনো না কোনোভাবে মিমের নাম্বার পেয়ে যায়। আর মিম এটাও জানে যে এখন এই নাম্বারটা বন্ধ আছে, তবুও মিম বৃথা চেষ্টা করলো লোকটিকে কল দেওয়ার। প্রতিদিনের মতন আজকেও লোকটার নাম্বার বন্ধ। তাই সে বিরক্তি নিয়ে ওয়াশরুমে চলে গেল এবং ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়তে গেল। চলুন এখন আপনাদের পরিচয়টা দিয়ে দিই। মিম হলো গল্পের নায়িকা, মুস্তাফিজ চৌধুরীর 3 মাত্র সন্তানের মধ্যে বড় সন্তান। সম্পূর্ণ নাম মিম আক্তার টুম্পা, ডাকনাম মিম। খুব রাগী, কিন্তু মনটা অনেক নরম। বাকিটা না হয় পরে জানতে পারবেন। মিম নামাজ পড়ে দিল আরেক ঘুম। সকাল 9:10। মিমের বান্ধবী জান্নাত এসে দেখে মিম এখনও ঘুমাচ্ছে, তাই জান্নাত 1 গ্লাস পানি এনে দিল মিমের মুখে ঢেলে। কে রে? কোন ভদ্রঘরের অভদ্রমাই আমার গায়ে পানি দিল রে? এই, তুই জানলি কি করে আমি যে আসছি? আরে আমি তো জেগেই আছি, শুধু চোখটা বন্ধ করে রাখছি। শুধু কি চোখ বন্ধ করে রেখেছো, নাকি আরো কিছু করেছো? আর কি করব? তোর ওই সিক্রেট লাভারের কথা ভাবছিস না তো? তার কথাই ভাবছিলাম। হইছে, আর লজ্জা পেতে হবে না। এবার তাড়াতাড়ি ওঠ, 9:10 বাজে। ক্লাস শুরু হতে আর 50 মিনিট বাকি আছে। তুই 5 মিনিট দাঁড়া, আমি 20 মিনিটে আসতেছি। তো এই 15 মিনিট আমি কি করব? এই 15 মিনিট তুই বস। তা না হয় থাকলাম, তুই তাড়াতাড়ি আয়। ওকে জানু। বলেই ওয়াশরুমে চলে গেল মিম। এদিকে তাদের কথা শুনে হাসছে আমাদের নায়ক। তার পরিচয়টা না হয় আরও পরে দিলাম। এই চল চল, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি চল। নিজে লেট করে এখন আমাকে বলছে তাড়াতাড়ি চল। লেট যেই করুক না কেন, বকাস দুজনেই খাবো। আজকে স্যার দেখিস খুব বকা দিবে। এই মিম, খেয়ে যা। আম্মু পরে খাবো, তুমি এখন খেয়ে নাও, টাটা। কলেজে হেঁটে যেতে সময় লাগে 10 মিনিট, তবু আজ রিক্সা নিয়ে গেল, কারণ দেরি হয়ে গেছে। তাই কলেজ গিয়ে রিক্সা ভাড়া মিটিয়ে দিল 1 দৌড়, কারণ মাঠে কেউ নেই। তাই তাদের এই কাণ্ড দেখছিল আমাদের গল্পের নায়ক। তার পরিচয়টা আরও একটু পরে দেওয়া যাক। গল্পের নায়িকা মানে মিম দৌড়ে ক্লাসের সামনে এসে স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার, অনুগ্রহপূর্বক আমি আর জান্নাত কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসতে পারো। থ্যাঙ্কস স্যার। হ্যাঁ, এই সবাই মনোযোগ দিয়ে শোনো। আগামী পরশু আমাদের ভার্সিটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, আর সেখানে চিফ গেস্ট হিসেবে থাকবেন বাংলাদেশের টপ বিজনেসম্যান জনাব মাহবুবুর রহমান শুভ। তার বয়স কিন্তু বেশি না, তবু সে খুব খ্যাতি অর্জন করেছে শুধুমাত্র 1 বছরে। তাকে দেখে তোমরা তারা অনুপ্রাণিত হতে পারো, সেই জন্যই তাকে ডাকা হয়েছে। বুঝেছো তোমরা? স্যার, বুঝতে পারছি। সবাই বলছে, শুধু একজন নিশ্চুপ। সে আর কেউ নয়, সে হলো মিম। মিম স্যারের মুখে শুভ নামটা শুনে তার পুরনো কথাগুলো উকি দিতে লাগলো। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, শুভ। এই শুভ হলো মিমের এক্স বয়ফ্রেন্ড। আর এদিকে আমাদের নায়ক গিয়ে অফিসে পৌঁছে গেছে। সবাই তাকে দেখে সালাম করতেছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওই হারামি, তুই আমাকে স্যার বলে ডাকতেছিস কেন? আপনি তো খুব বড় বিজনেসম্যান, তাই আপনাকে কি নামে ডাকতে পারি? তুই চুপ থাক তো, বল তুই কেমন? হ্যাঁ, ভালো। আর শুনলাম তুই নাকি সিটি কলেজ অ্যান্ড ভার্সিটিতে চিফ গেস্ট হিসেবে যাবি। রে, এবার দেখিস মিম তোকে দেখে ভূত দেখার মতো হয়ে যাবে। জি না, আমি এইখানে অন্য খেল খেলবো। কি খেলা? সেটা না হয় কালকে অনুষ্ঠানে দেখতে পাবি। হ্যাঁ, তা বুঝতে পারছি। আচ্ছা শুভ, তুই কি এখনো মিমকে ভালোবাসিস?
হুম, আপনারা ঠিকই ধরেছেন, এই গল্পের নায়কই হচ্ছে শুভ। হুম, খুব 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 বেশি ভালোবাসি তাকে। তো তার সাথে ব্রেকআপ করছিলি কেন? আমাকে ভুল বুঝেছিল, আর সে আমাকে যতটা না কষ্ট দিয়েছে, আমিও তাকে ঠিক তার থেকে 2 গুণ বেশি ফিরিয়ে দেব। তোর যা ইচ্ছে। হুম। কলেজ ছুটির পর মিম তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। মিম, তোর সিক্রেট লাভারের কি খবর? কথা কি হয়েছে তোর সাথে? আরে না, সেই সাইকোটা তো শুধু মেসেজ দেয় আর কিছুই করে না। আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, তার আইডেন্টি বের করার। কিভাবে? তাড়াতাড়ি বল। চল, আমার এক আঙ্কেল আছে, তার কাছে যাই, আর তাকে নাম্বারটা দিলে ওই ছেলের আইডেন্টি বের করে দিবে। সত্যি বলতেছো? হুম। হুম, মিম, লিজা কিন্তু বুদ্ধিটা ভালো দিছে। কি রে লিজা, তোর দেখি আমার সাথে থাকতে থাকতে তোর গোবর মাথায় বুদ্ধি ঢুকেছে। তুই কি আমাকে অপমান করতেছিস? যা, তোর সাথে আমার আর কোনো কথাই নেই। কি রে, তুই চলে গেলে আমার ভবিষ্যৎ লাভারকে পাবো কোথায়? আমি কি জানি। আমার জানটা কি আমার উপর রাগ করেছে? মনে হয় তো। সে যদি আমার উপর রাগ করে তো করুক, তাতে আমার কি? আমি তো আমার সিক্রেট লাভারের খবর খুব তাড়াতাড়ি পেয়ে যাব, তাই না রে জান্নাত? হ্যাঁ রে, ঠিকই বলেছিস। থাক তোরা, তোদের সাথে আর কখনো কথাই বলবো না। তাই নাকি? আমি কিন্তু সিরিয়াস। আচ্ছা বাবা, সরি। এই দেখ, কান ধরছি, আর কখনো হবে না। হয়েছে, আর কানে ধরতে হবে না। আচ্ছা চল, এখন বাসায় যাই, কালকে না হয় যাব। এরপর তারা উঠে চলে যেতে লাগলো যার যার বাসায়। হঠাৎ জান্নাত বলতে লাগলো, ও মিম, আমি তো এখন আমার খালামণির বাসায় যাব, তো তুই প্লিজ আজ একা একা বাসায় চলে যা, প্লিজ রাগ করিস না। আচ্ছা যা তাহলে। আচ্ছা। এরপর 3জন 3 দিকে চলে গেল। কিছু দূর যাওয়ার পর কিছু লোক মিমকে ঘিরে ধরেছে। এরপর মিমের সামনে রাকিব দাঁড়ালো আর বলতে লাগলো, কে আপনারা? আর এভাবে আমার পথ আটকাচ্ছেন কেন? এরপর মিমের সামনে রাকিব দাঁড়ালো আর বলতে লাগলো, রাকিব হলো এলাকার বগাটে ছেলে। সে নাকি মিমকে, তাই একদিন মিমকে প্রপোজ করে বসে, আর মিম কষে 2টা চট দেয়, যার ফলে রাকিব শুধু মিমের ক্ষতি করতে চায়। এতদিন মিম আর জান্নাত একসাথে আসা যাওয়া করতো, তাই কিছু বলেনি, কিন্তু আজ মিম একা, তাই রাকিব সুযোগের সদ্ব্যবহার করতে আসছে। চলুন এবার গল্পে ফেরা যাক। অনেক দিন ধরেই আমি তোমাকে একা খুঁজতেছিলাম, আর আজ পেয়েও গেলাম। কি 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 করবি? তো 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 হুম। কিচ্ছু করব না, শুধু আমি এই বোতলের ভিতরের তরল পদার্থটা তোর মুখে মারবো। আমি কিন্তু চিৎকার করব। চিৎকার দিলে কোনো লাভই হবে না, কারণ এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না। হুডি ও মাস্ক পরা অবস্থায় একটা লোক বলতে লাগলো, কে বলছে বাসাতে আসবে না? এই তো আমি আসলাম। কে রে তুই? আমি হলাম সিক্রেট লাভার, বুঝছস তুই? এই বলে রাকিবের হাত থেকে বোতলটি নিয়ে মাটিতে আছাড় দিল এবং অ্যাসিডটা মাটিতে পড়ে গেল। যেই রাকিব লোকটিকে মারতে যাবে তখনই 5টা গাড়ি এসে তাদের সামনে দাঁড়ালো, আর সেখান থেকে 20 জন লোক বের হলো এবং রাকিব সহ তাদের সবাইকে নিয়ে গেল। মিম লোকটিকে জিজ্ঞেস করলো, কে তুমি? সময় হলে জানতে পারবে। বলে লোকটিও চলে গেল। মিম বাসায় চলে আসলো। মিমের মাথায় এখন একটা কথা ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো, কে এই ছেলে? সে কি আমার সিক্রেট লাভার? হয়তো সেই হবে। সে যদি না হয় তাহলে সে বলল কেন আমি হলাম মিমের সিক্রেট লাভার? বুঝছস তুই? সেই হবে। দূর, তার মুখটাও দেখতে পারলাম না। আর একটা কথা, সে জানলো কিভাবে আমি যখন বিপদে আছি? সে কি আমাকে ফলো করে? হয়তো করে, তাই তো আমি যে বিপদে আছি সেটা জানতে পারছে। কবে যে আমার এই সিক্রেট লাভারটাকে দেখবো, উফ, আর তর্স হয়েছে না। কিরে মিম, কাকে দেখবি? আর কার জন্য তোর তর্স হইছে না? না আম্মু, তেমন কিছু না, ক্ষুধা লাগছে, খেতে দাও না। ভাত আছে, খেয়ে নে। তুমি খাইয়ে দাও না গো প্লিজ। যে মেয়েকে বিয়ে দিলে 2 দিন পর বাচ্চার মা হবে, তাকে নাকি খাইয়ে না দিলে খেতে পারবে না। কত শখ! আম্মু তুমিও না খাই।
খাইয়ে দিবা কিনা এইটা বলো। আমার মেয়েটা দেখে আবার রাগও করতে জানে। খাইয়ে দিবা কিনা এটা বলো। দিচ্ছি। তো খালি রাগ করে, একদম বাবার মতন হয়েছে মেয়েটা। এরপর মিমের আম্মু চলে গেল খাবার আনতে। তখনই মিমের ফোনে মেসেজ আসলো, ইউ গট এ মেসেজ, ইউ গট এ মেসেজ। মিম মেসেজটা সিন করে দেখে যে মেসেজটা আর কেউ না, আর সিক্রেট লাভারই দিয়েছে। মেসেজে লেখা ছিল, তোমার কি কোনো কমন সেন্স নাই? রাস্তার কুত্তাদের সাথে কি কেউ এইভাবে ঝগড়া করে? আজ আমি না থাকলে তো আমার কলিজাটা শেষ হয়ে যেত। আজ আমি থাকতে কি আমার কলিজাটার কিছু হতে পারে? না, কিছুই হতে পারে না। এরপর আরেকটা মেসেজ আসে, ইউ গট এ মেসেজ, ইউ গট এ মেসেজ। সেটাতে লেখা ছিল, আর হ্যাঁ, নিচে দরজার সামনে দেখো বোরকা হিসাব রাখা আছে, কাল থেকে ভার্সিটিতে এগুলোই পড়ে আসবে। তো কালকে দেখা হচ্ছে, দেখি তুমি আমাকে চিনতে পারো কি না। মিম সাথে সাথে কল করে, কিন্তু প্রতিবারের মতো এইবারও শুভর এই নাম্বারটা বন্ধ বলতেছে। এরপর মিম দৌড়ে নিচে যায়, গিয়ে যা দেখে তা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। মিম দেখলো একটা বক্স। মিম বক্সটা ঘরে নিয়ে এসে খুলে দেখে সেখানে 2টা বোরকা, 5টা হিজাব, 3 জোড়া হাত মোজা আছে। মিম কী করবে কিছুই বুঝতে পারতেছে না। সে কাল ভার্সিটিতে এইগুলো পড়ে যাবে নাকি? পড়ে যাবে না ঠিক। তখন আবার মেসেজ আসলো মিমের ফোনে, ইউ গট এ মেসেজ, ইউ গট এ মেসেজ। মেসেজটা সিন করে দেখে সেই সিক্রেট লাভার দিয়েছে। আর মেসেজে লেখা ছিল, জান, এত কি ভাবছো? কালকে থেকে তুমি এটাই পড়ে যাবে, এইটাই ফাইনাল। আর যদি না পড়ে আসো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শখ কত, তার কথা মতন নাকি আমাকে চলতে হবে? চলবো না আমি, দেখবো কে কি করতে পারে। মিমের কথা শুনে শুভর তোর আগে মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা। ও, আপনারা ভাবছেন শুভ কি করে মিমের কথা শুনতেছে, তাই তো? আসলে হয়েছে কি, গত 1 বছর আগে মিমের একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে সে গুরুতর আহত হয়। শুভ কোনো এক জায়গা থেকে তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। তখন মিমকে রাস্তায় পড়ে থাকতে দেখে এবং মিমকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তাররা মিমের অপারেশন করে। ভবিষ্যতে মিমের যেন কোনো ক্ষতি না হয়, তাই অপারেশনের সময় মিমের শরীরে ডাক্তার একটা স্যাটেলাইট ট্র্যাকার লাগিয়ে দেয়, যার কারণে মিমের কথাবার্তা শুনতে পায় আর কখন কোন জায়গায় মিম থাকে তা সব দেখতে পায় শুভ। অনেক বকবক করলাম, চলেন আবার গল্পে ফেরা যাক। পরদিন সকালে, ইউ গট এ মেসেজ, ইউ গট এ মেসেজ। মেসেজের শব্দে ঘুম ভাঙল মিমের। সে একই কথা লেখা আছে মেসেজে। মেসেজে লেখা আছে, জানো, তাড়াতাড়ি ওঠো, নামাজটা তো পড়তে হবে, তাই না? মিম ওঠে নামাজ পড়ে। আজ আর ঘুমায় না সে, কিন্তু কিছুক্ষণ পড়ালেখা করে। এরপর নাস্তা করে রেডি হয়ে একা একা ভার্সিটিতে যায়, কারণ তার বান্ধবী আজ ভার্সিটিতে যাবে না। মিমকে একা বললে ভুল হবে, মিমের সাথে 3 জন বডিগার্ড আছে, সেটা মিম জানে না। আর হ্যাঁ, মিম কিন্তু বোরখা পরে আসেনি। কলেজে যাওয়ার পর বন্ধুদের আড্ডাখানায় চলে গেল। মিম আড্ডা দিচ্ছে, এমন সময় দেখতে পেল ভার্সিটিতে একটা ছেলে ঢুকতেছে। প্রথম দেখাতে না চিনলেও ভালো করে তাকাতে চিনে গেছে। শুভ, সে এখানে কি করছে? কি রে মিম, কি ভাবো? কিছু না, তোরা এখানে থাক। আর লিজা, তুই আমার সাথে আয়। কিরে, কই যাচ্ছিস? ওই দেখ শুভ। তাই তো, চল তাড়াতাড়ি। এরপর মিম এসে সোজা আমাকে, আপনারা কি ভাবছেন জড়িয়ে ধরবে? আরে না। মিম এসে আমাকে সোজা ধাক্কা মারলো। আমি টাল সামলাতে না পেরে পড়ে গেলাম। এরপর উঠে মিমকে উঠালাম আর বললাম, সরি, আসলে আমি আপনাকে দেখিনি, তাই ধাক্কা লেগে গেছে। মানে মিম আমার গাড়ি 2টা বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চা, তুই দেখে চলতে পারো না? দিলি তো আমার নতুন জামাটা নষ্ট করে। হা হা হা, আমি ছোট লোক? ভালো তো, খুব ভালো। তখন একটা ছেলে এসে বলতে লাগলো, মিমাপু, কোনো সমস্যা হয়েছে কি এখানে? এই ছেলেটা আমাকে বিরক্ত করতেছে। না, এইখানে কিছুই হয় নাই, তোমরা এইখান থেকে যাও। এই যে মিস্টার, আপনার সমস্যাটা কি? আপনি মিমাপুকে বিরক্ত করতেছেন কেন? আপনার মতলবটা কি? তখন ভার্সিটির প্রিন্সিপাল দেখে এখানে লোকজনে ভরে আছে, তাই সে এখানে এসে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে এখানে? এত ভিড় কেন এখানে? স্যার, এই ছেলেটা আমাকে বিরক্ত করতেছে। কে? আর কার এত বড় সাহস যে আমার কলেজে সে কলেজের মেয়েদের বিরক্ত করে?
এই তো এই ছেলেটা। প্রিন্সিপাল আমার দিকে তাকালো, আমাকে দেখে মনে হয় স্যার ভূত দেখেছে, আর সবাইকে দেখে বলতে লাগলো, কি বলেছো কি তোমরা? শুভ এই কেস করবে? হাসালে তোমরা। তোমরা জানো শুভকে? কে আর হবে, হবে হয়তো কোথাকার কোন ফকির। মিম কাউকে না চেনে তার বিষয়ে বাজে মন্তব্য করা ভালো না। আর শুভ হলো থাক না স্যার, যে যা ভাবার ভাবুক। আর চলুন স্যার, আপনার সাথে কিছু কথা আছে আমার। আচ্ছা চলো। এরপর আমি আর প্রিন্সিপাল স্যার চলে গেলাম প্রিন্সিপাল স্যার রুমে। সেখান থেকে বের হয়ে রাফি ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন।